বাইরে কাঠ ফাটা রোদ, গরমে জান যায় যায় অবস্থা। এই অবস্থায় আমরা কি করি? সোজা এসির নিচে বসে যাই, আর ইফতারের সময় এক গ্লাস বরফ দেওয়া ঠান্ডা লেবুর শরবত বা রুহাফজার অপেক্ষায় থাকি। কিন্তু ভাই, কখনো কি ভেবে দেখেছেন আজ থেকে 1400 বছর আগে মুসলমানদের প্রথম রমজান কেমন ছিল? মরুভূমির ওই জ্বলন্ত আগুনে এক ফোঁটা পানি ছাড়া সাহাবীরা শুধু রোজাই রাখেননি, এই খালি পেটেই তাদের মুখোমুখি হতে হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধের। একদিকে মাত্র ৩১৩ জন ক্লান্ত রোজাদার, আর সামনে 1000 সশস্ত্র কাফের বাহিনী। কি ঘটেছিল সেই রমজানের ইতিহাসে? কিভাবে তৃষ্ণার্ত এই মানুষগুলো সেদিন অসম্ভবকে সম্ভব করেছিলেন? আজ আপনাদের শোনাব প্রথম রোজা আর বদর যুদ্ধের এমন এক অজানা ইসলামিক কাহিনী, যা শুনলে গ্যারেন্টি দিচ্ছি আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি আজকের এই গল্প আপনার রোজার আসল অর্থটাই বদলে দেবে। সময়টা ছিল অন্ধকারের যুগ। আরবের মানুষের তখন কোনো নিয়ম নীতি ছিল না। চারদিকে শুধু কাটাকাটি, অবিচার আর মারামারি। মানুষের মনগুলো হয়ে পড়েছিল মক্কার ওই রুক্ষ পাথরগুলোর মতোই শক্ত। তারা ভুলে গিয়েছিল তাদের আল্লাহকে। কিন্তু সবার মন কি একরকম হয়? না। এই ঘোর অন্ধকারের মাঝেও একটা মন নীরবে কাঁদত। মক্কার কোলাহল থেকে অনেক দূরে নূরের পাহাড়ের চূড়ায় হেরা নামের এক ছোট্ট গুহায় একা বসে থাকতেন এক মহামানব। নবীজির জীবনী থেকে আমরা জানতে পারি তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে বানিয়েছে এই বিশাল আকাশ, এই পাহাড়, এই তারাভরা রাত? তিনি সত্যকে খুঁজতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। আপনারা কি জানেন, রমজান শুরু হবার অনেক আগে থেকেই রমজান মাসটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি মাস? হ্যাঁ, ঠিকই শুনেছেন। রোজা তো এসেছে অনেক পরে, কিন্তু তার আগে রমজানের ফজিলত হিসেবে এই রমজান মাসেই পৃথিবী পেয়েছিল তার সবচেয়ে বড় উপহার। নবীজির বয়স তখন 40, চারদিক নিশ্চুপ। হঠাৎ সেই নীরবতা ভেঙে নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আল্লাহ তাআলা। তিনি বললেন, ইকরা, মানে পড়ুন। রাতটি ছিল রমজান মাসের এক পবিত্র রাত, যাকে আমরা বলি লাইলাতুল কদ্র। কোরআন নাজিলের ইতিহাস থেকে জানা যায় এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল পবিত্র কোরআন। তাই রোজা ফরজ হওয়ার আগেই রমজান আমাদের কাছে পরিচিত হলো কোরআনের মাস হিসেবে। কোরআন হলো আত্মার খাবার, আর আত্মার খাবার যে মাসে আসলো, আল্লাহ সেই মাসকেই পরে বেছে নিলেন শরীরের খাবার থেকে দূরে থাকার মাস হিসেবে। কি অসাধারণ একটা মিল, তাই না? কোরআন তো পৃথিবীতে আসলো, কিন্তু আল্লাহ তখনও রোজা রাখার কোনো হুকুম দিলেন না। একবারও কি মনে প্রশ্ন জাগে না, কেন আল্লাহ আরও 13টা বছর অপেক্ষা করলেন? কারণ ভাই, রোজা কোনো সাধারণ কাজ নয়। শুধু না খেয়ে থাকার নাম তো রোজা নয়। এর জন্য দরকার ছিল পাহাড়ের মতো শক্ত একটা মন। মক্কার শুরুর দিনগুলো মুসলমানদের জন্য ছিল চরম কষ্টের। কাফেরদের অত্যাচার, বয়কট, না খেয়ে থাকা, সব মিলিয়ে এক ভয়াবহ অবস্থা। এই 13 বছর আল্লাহ মুসলমানদের রোজা রাখার হুকুম দেননি, বরং তিনি তাদের মনকে ট্রেনিং দিচ্ছিলেন। এটি সত্যি এক অসাধারণ ইসলামিক মোটিভেশনাল গল্প, কারণ তিনি শেখাচ্ছিলেন কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে বিপদের সময়ও আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখতে হয়। মক্কার এই দীর্ঘ সময়ে মুসলমানদের রোজা ছিল মূলত পাপ থেকে দূরে থাকার রোজা। অবশেষে মক্কার সেই অন্ধকার রাতের শেষ হলো। অনেক কষ্ট পেছনে ফেলে নবীজি এবং তার প্রিয় সাহাবীরা পাড়ি জমালেন মদিনার পথে। শুরু হলো ঐতিহাসিক হিজরত। মদিনার ঠান্ডা বাতাস আর মানুষের ভালোবাসা সব মিলিয়ে মদিনা হয়ে উঠল মুসলমানদের এক শান্তির ঠিকানা। সাহাবীদের জীবনের গল্প থেকে দেখা যায় তাদের মনগুলো তখন কষ্টের আগুনে পুড়ে একদম খাঁটি সোনায় পরিণত হয়েছে। তারা এখন পুরোপুরি প্রস্তুত। সময় যেতে লাগলো, শুরু হলো দ্বিতীয় হিজরি সাল। মদিনার বাতাসে তখন অন্য রকম শান্তি। ঠিক এমন সময় দ্বিতীয় হিজরির শাবান মাসে আসমান থেকে নাজিল হলো কোরআনের সেই বিখ্যাত আয়াত। জানিয়ে দেওয়া হলো, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো এবং গুনাহ থেকে বাঁচতে পারো। কি সুন্দর কথা! আল্লাহ কিন্তু বললেন না যে তোমাদের কষ্ট দেবার জন্য রোজা দিয়েছি, বরং বুঝিয়ে দিলেন এর আসল উদ্দেশ্য না খেয়ে কষ্ট পাওয়া নয়, বরং মানুষের মনকে পবিত্র করা। কিন্তু অবাক করা ব্যাপার হলো, আল্লাহ প্রথমেই একবারে কড়া নিয়ম চাপিয়ে দেননি।
তিনি জানেন আরবের ওই চরম গরমে হঠাৎ করে সবাইকে ৩০ দিন না খেয়ে থাকতে বললে কষ্ট হবে, তাই প্রথম ধাপে নিয়ম হলো যারা পারবে তারা রোজা রাখবে, আর যাদের খুব কষ্ট হবে তারা রোজার বদলে একজন গরিব মানুষকে পেট ভরে খাইয়ে দেবে। ভাবা যায় শুরুতে এটাই নিয়ম ছিল। আল্লাহ চাইতেন মানুষের মন আগে রোজার জন্যে তৈরি হোক। কিছুদিন পর মানুষ যখন রমজান মাসের আমল আর রোজার সাথে অভ্যস্ত হয়ে গেল, তখন আল্লাহ দিলেন চূড়ান্ত হুকুম, জানিয়ে দিলেন সুস্থ থাকলে রোজা রাখতেই হবে। আর সাহাবীরা তারা একটুও মন খারাপ করেননি, বরং তারা আকাশের দিকে তাকিয়ে রমজানের চাঁদের অপেক্ষা করতে লাগলেন, ঠিক যেমন আমরা ঈদের চাঁদের জন্য অপেক্ষা করি। শুরু হলো মদিনায় সাহাবীদের প্রথম রমজান। দিনগুলো ছিল প্রচণ্ড গরমের, মরুভূমির রোদে যেন চারপাশ পুড়ে যাচ্ছিল, আর এর মাঝেই সেচের কাজ, বাগানের কাজ, হাটে বাজারে কেনাবেচা সব করতে হতো। সারাদিন ওই হাড় ভাঙা খাটনি, পেটে একদানা খাবার নেই, গলায় এক ফোঁটা পানি নেই, পিপাসায় ঠোঁট ফেটে যেত। কিন্তু ইফতারের সময় যখন তারা একটু পানি মুখে দিতেন, তখন তাদের চোখ দিয়ে আনন্দের পানি গড়িয়ে পড়ত। তারা জানতেন এই ক্ষণিকের কষ্টের বদলে আল্লাহ তাদের জন্যে জান্নাতের অনন্ত সুখ সাজিয়ে রেখেছেন। সবাই ভেবেছিল রমজানটা এভাবেই শান্তিতে কেটে যাবে, কিন্তু না, রমজানের মাত্র ১৭ দিন পার হয়েছে। সাহাবীরা রোজা রেখে এমনিতেই ক্লান্ত। ঠিক এমন সময় খবর আসলো মক্কা থেকে ১,০০০ সেনার এক বিশাল কাফের বাহিনী মদিনার দিকে ধেয়ে আসছে। মুসলমানদের পক্ষে আছেন মাত্র ৩১৩ জন সাহাবী, তার ওপর সবাই রোজাদার। কি হবে এখন? এই রমজানেই কি শেষ হয়ে যাবে মদিনার মুসলমানদের অস্তিত্ব? ১৭ই রমজান, বদরের প্রান্তর। একদিকে হাজারো কাফেরের বিশাল বাহিনী, হাতে চকচকে অস্ত্র, আর অন্যদিকে মাত্র ৩১৩ জন সাহাবী। প্রচণ্ড গরমে খালি পেটে মানুষ তো ঠিকমতো দাঁড়াতেই পারে না, আর তারা এসেছেন যুদ্ধ করতে। সবাই ভেবেছিল আজ বুঝি মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। কিন্তু শুরু হলো বদরের যুদ্ধ। ওই খালি পেটে রোদে পুড়ে সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদের বুক ভয়ে কেঁপে উঠল। আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিলেন হাজার হাজার ফেরেশতা। প্রথম রমজানেই খালি পেটে আল্লাহর উপর ভরসা করে সাহাবীরা ছিনিয়ে আনলেন ইসলামের সবচেয়ে বড় বিজয়। সেদিন পুরো পৃথিবী অবাক হয়ে দেখেছিল রোজাদারদের দোয়া আর আল্লাহর সাহায্যের মাঝখানে কোনো পর্দা থাকে না। ২৯ দিন পর মদিনার আকাশে উঠল ঈদের চাঁদ। সারা মাস আল্লাহর জন্যে কষ্ট করার পর এই যে ঈদের আনন্দ, এটা যেন আসমান থেকে নেমে আসা এক শান্তির বৃষ্টি। এই প্রথম রমজান আমাদের শিখিয়ে গেল রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো নিজের ভেতরের অহংকারকে ভেঙে ফেলা। একটু চোখ বন্ধ করে নিজের কথা ভাবুন তো, আজ আমরা কত শান্তিতে রোজা রাখি। ঘরে এসি, মাথার ওপর ফ্যান, ইফতারের সময় টেবিল ভরে যায় কত শত ঠান্ডা শরবত, ছোলা মুড়ি আর মজার মজার খাবারে। সাহাবীদের মতো আমাদের রোদে পুড়তে হয় না, তলোয়ারের সামনে দাঁড়াতে হয় না। তবুও কি আমরা পারি সেই সাহাবীদের মতো এক ফোঁটা ঈমান বুকের ভেতর রাখতে? হায় রে মানুষ, আমরা হয়তো বুঝতেই পারলাম না রমজান কি জিনিস। দয়াময় আল্লাহ তো তার রহমতের দরজা খুলে বসে আছেন আমাদের মাফ করার জন্যে, অথচ আমরা দুনিয়ার পেছনে ছুটে সেই ডাক শুনতেই পেলাম না। হে আমাদের আল্লাহ, আপনি তো সব দেখেন। আমাদের এই দুর্বল আর ভুল ভ্রুটিতে ভরা রোজাগুলোকে আপনি দয়া করে কবুল করে নিন। বদরের প্রান্তরে খালি পেটে থাকা সেই সাহাবীদের চোখের পানি রুশিলায় আমাদের এই পাথর হয়ে যাওয়া মনগুলোকে আপনি একটু নরম করে দিন। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। গল্পটা শুনতে শুনতে যদি আপনারও ইফতারের কথা মনে পড়ে গিয়ে জিভে জল এসে যায়, কিংবা সাহাবীদের ত্যাগের কথা শুনে মনটা একটুও ছুঁয়ে যায়, তাহলে ভাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, এমন আরও দারুণ সব অজানা ইসলামিক গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা আলতো করে গুঁতো দিয়ে রাখুন। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।